অসম্ভব। তোমরা এখানে কি করছো? আর এই অস্ত্র তোমাদের হাতে কেন? অসুরদের অস্ত্র নিয়ে এসেছো? তোমরা আবার ওদের পক্ষে হয়ে যাওনি তো? আরে না না, এগুলো তোমাদের সাহায্যের জন্য এনেছি। যে অসুরদের তোমরা মেরেছো তাদের হাত থেকে। তোমাদের একটা বুদ্ধি দেব, ওদের পক্ষেই হয়ে যাও তোমরা। কারণ আমরা দুজন আছি আর ওরা 100, আর আমাদের কাছে তো একটাও তীর নেই। তাহলে লড়াই করব কি করে ওদের সঙ্গে? আমি কি বলেছিলাম কুশ? শক্তির সঙ্গে বুদ্ধি খাটাতে হবে আমাদের। কতক্ষণ লুকিয়ে থাকবে বালকেরা? সামনে এসো। আমার সৈন্যদের যত পরিশ্রম করাবে ততই বেদনাদায়ক মৃত্যু দেবে মহারাজ তোমাদের। আক্রমণ! পালাও! কুশ, পেয়ে গেছি উপায় ওদের ফাঁসানোর। আরে এক এক করে বলো না। সৈন্যরা ওই দেখো পাথরের দিকে। আজ তো এদের অস্ত্র দিয়েই এদের বিনাশ করব। নিশ্চিত তো? একেবারে নিশ্চিত। চলো। বুদ্ধিটা তো ভালোই দিয়েছো, কিন্তু শক্তিতে পেরে উঠছি না। এই পাথরটা দেখছি খুবই ভারী।
ওখানে ওই পাথরের পিছনে যাও। বুদ্ধির সাথে সাথে শ্রী হনুমানের মতন শক্তি থাকলে কত ভালো হতো। এই পাথরটাকে ঠিক সঞ্জীবনীর মতো ওদের ওপরে ফেলে দিতাম। ওদের দুজনকে নিয়ে এসো, বাকিদের পরে দেখবো। যাও। সঞ্জীবনী। কুশ, সে কান্নাকাটি করতে করতে হলেও বুদ্ধিগুলো কিন্তু ভালোই দাও তুমি। যদি এই পাথরকে আমাদের অস্ত্র বানাতে হয়, হয় এই পাথরের থেকে আমাদের শক্তিশালী হতে হবে, আর নয়তো এই পাথরকে আমাদের থেকে কম ভারী। যে রাম নামের বলে সমুদ্রে পাথর ভেসে গেছে, সেই রাম নামে এটা কেন ভাসবে না? যেভাবে সমুদ্রদেব রাম সেতু বানানোর জন্য শ্রীরামকে সাহায্য করেছিলেন, ঠিক সেভাবেই আমাদের মাতাকে বাঁচানোর জন্য ফল্গু দেবী অবশ্যই আমাদের সাহায্য করবেন। অবশ্যই। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! সুন্দর সমাধান দিয়েছে লব। লবকুশের শক্তি আর বুদ্ধির তুলনাই নেই। মাতা! মাতা! তোমাদের মাতাকে খুঁজছো, পাবে না। আমাদের মাতার খোঁজ পেতে যত সময় ব্যয় হবে, ততই এই ভূমিতে হাহাকার শুনতে পাবে। একজন অসুরকেও জীবিত ছাড়বে না এই বনদেবীর পুত্ররা। তোমাদের মতন অসুরদের সঙ্গে তো আমরা রোজ লড়াই করি। নিমেষেই বিনাশ করব তোমাদের। দুঃসাহসী! আর পালাও! কতক্ষণ পালাবে, আর কোথায় বা পালাবে? সে তো আমরাও জানি না। চলো। আমরা প্রস্তুত। তোমাদের কাছে মাত্র এই কজনই অসুর আছে? কি যেন বলছিল ওরা? যত ক্লান্ত হব ততটাই কষ্টকর মৃত্যু দেবে। এবার মারো। এবার হও আমার সেনার সম্মুখীন। জয় শ্রীরাম! দাদা, দারুণ বুদ্ধি দিয়েছিলে তুমি এদের সবাইকে একসাথে ফাঁসানোর। আহ! আহ! কুশ,
কুশ, কুশ কি হয়েছে তোমার? চোখ খোলো। কুশ কি হয়েছে তোমার? কুশ চোখ খোলো। কুশ, কুশ চোখ খোলো কুশ, কুশ চোখ খোলো কুশ, কুশ। অদ্ভুত, ওখানে পুত্র আহত হলো আর এখানে মাতার চোখ থেকে অশ্রু নির্গত হচ্ছে। কি সুন্দর সম্পর্ক, কিন্তু শীঘ্রই সমস্ত সম্পর্কের বন্ধন ছিন্ন করব আমি। নদীতে জল নেই, আর জল ছাড়া মহারাজ মকরাসুরের বাঁচা অসম্ভব। ঋষি অসুরীয় তপস্যার দ্বারা ওনার বর্ধিত ক্ষমতা হ্রাস করে দিয়েছে। বাঁধ ভেঙে দিয়ে নদীতে আবার জল ভরতে হবে। চলো আমার সঙ্গে। দাঁড়াও সেনাপতি, পরিস্থিতিকে নিজের হাতে নেওয়ার সময় এসে গেছে। একজন বালক তো মূর্ছিত হয়ে গেছে, এবার দ্বিতীয় জনকেও প্রহার করতে হবে। দুজনকে একসাথে পরাজিত করা অসম্ভব, কিন্তু এক এক করে হত্যা করা সম্ভব। যদি তুমি এই কার্য সম্পন্ন করো, তাহলে যে ক্ষমতার শপথ তোমার মহারাজের কাছে করেছি তা তোমার হবে। আমার কুশ চোখ খোলো। কুশ কুশ ওঠো, চোখ খোলো। কুশ ওঠো। চোখ কুশ। খোলো। মনে হচ্ছে অসুর এসে গেছে। কুশ ওঠো। কুশ ওঠো। চলো এখান থেকে। না, আমি কোথাও যাব না। কুশ ওঠো, আপনারা চলে যান, আমি কুশের সঙ্গেই থাকবো। কুশ, কুশ ওঠো। কুশ ওঠো। এবার আনন্দ হবে। না না, কে কে সাহায্য করলো ওদের? जनको मिथिलाधीशः सधर्मात्मा महेश्वरः ज्ञानी च तपसायु সাবধান, धीरः शौर्य समन्वितः दिव्य ज्ञान विभूषितः सिद्धि संपन्न एव च विदेहेष्वस दुर्लभो लोकेष्वपि सुदुर्लभः जनको मिथिलाधीशः सधर्मात्मा महेश्वरः ज्ञानी च तपसा युक्तो धीरः शौर्य समन्वितः दिव्य ज्ञान विभूषितः सिद्धि संपन्न एव च विदेहेष्वस दुर्लभो लोकेष्वपि सुदुर्लभः लोकेष्वपि सुदुर्लभः মকরাসুর ওঠো। এভাবে নীরব থেকে কি দেখছো তোমরা? যাও, ওই বাঁধ ভেঙে ফেলো, যাও। কোথায় আছে? কোথায় আছে ওই দুষ্ট?
বলছিলাম, কেন ওঠালে আমাকে? কুশ, অসংখ্য ধন্যবাদ। আপনি আমার ভাইকে নতুন জীবন দিয়েছেন। কে আপনি? আমি পাশেরই এক ছোট্ট রাজ্যের মহারাজ। কিন্তু তোমরা দুজন বালক অত্যন্ত বীর এবং উৎকৃষ্ট যোদ্ধাও। তোমাদের শক্তি এবং বুদ্ধি দেখে আমি অত্যন্ত প্রভাবিত হয়েছি। তোমাদের পরিচয় কি? আমরা লবকুশ। লব আর কুশ? বনদেবীর পুত্র। আর আমরা হলাম ভগবান বাল্মীকির শিষ্য। একজন দুষ্ট অসুর মকরাসুর আমাদের মাতাকে নিজের কাছে আটকে রেখেছে। শুধু নিজেদের মাতার এই স্থানকে ওই রাক্ষসের বন্ধন থেকে মুক্ত করার প্রয়াস করছি আমরা। তবে এই কার্যে আমিও তোমাদের সহায়তা করব। তোমরা আমার নাতির বয়সে সমতুল্য, কিন্তু তোমরা দুজনে তোমাদের পিতার পরিচয় দিলে না। মহারাষ্ট্রের জবতমাল নগরে মাতা সীতার বহু পুরনো এক মন্দির আছে, যেখানে মাতা সীতার পাশাপাশি লব আর কুশকেও দেবতা রূপে পুজো করা হয়। রাম! রাম মর্যাদা পুরুষোত্তম, ধর্মের অর্থ, সত্যের প্রতীক। এটাই কি তোমার মর্যাদা? এটাই কি তোমার সত্য, তোমার ধর্ম? তোমার সেবক এই বানর ছলনা করেছে আমার সঙ্গে। তুমি ছলনা করেছো। এবার আমি সংসারকে দেখাবো যে কত বড় মিথ্যুক, ছলনাকারী আর অধার্মিক তুমি। তোমরা আমার নাতির বয়সে সমতুল্য, কিন্তু তোমরা দুজনে তোমাদের পিতার পরিচয় দিলে না। আমার সৈন্যরা আমার পিছনে আসছিল, এক্ষুনি এসে পড়বে। মহারাজ উনি কিন্তু বৃদ্ধ, ওনাকে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? উনি বৃদ্ধ এবং জ্ঞানীও। সেটা তো আরো খারাপ। প্রতি মুহূর্তে জ্ঞানের কথা শোনাবেন। সময় এমনিতেই কম, মাতা অপেক্ষা করছেন নিশ্চয়ই। তুমি কিছু বললে? না না, না না, আমি বলতে চাইছিলাম সাহায্য করার জন্য ধন্যবাদ। কিন্তু আমাদের এর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি আপনি সাহায্য না করেন সেটাই সবথেকে বড় সাহায্য হবে। আমরা আমাদের মাতাকে কথা দিয়েছিলাম যে ওনাকে আমরাই রক্ষা করব। সেই জন্য এখন ওনাকে বাঁচাতে আমরাই যাব। আপনার বয়স হয়েছে, এত দূর থেকে এসেছেন, ক্লান্ত হয়ে গেছেন, তাই আপনি বিশ্রাম নিন। হ্যাঁ, তবে জ্ঞান আপনার থেকে অবশ্যই নিতে পারি। হ্যাঁ, আপনার অভিজ্ঞতার কথা অবশ্যই আমরা শুনবো, কিন্তু এখন নয়। এখন তো মাতাকে রক্ষা করতে হবে, তাই না? তোমরা আমার নাতির বয়সে সমতুল্য, কিন্তু তোমাদের জ্ঞান এবং তোমাদের শিক্ষা তোমাদের দুজনকে একজন সাধু এবং শাসকের সমতুল্য করে তুলেছে। চলো, আমি তোমাদের অন্য কোনো রূপে সহায়তা করে দিই। পরিবর্তে আমার এটুকুই কামনা যে আমি
সেই দেবীর দর্শন পেতে পারি যিনি তোমাদের মতো বীরেদের জন্ম দিয়েছেন, এমন জ্ঞান দিয়েছেন। অবশ্যই। কিন্তু তোমরা দুজনে তোমাদের পিতার পরিচয় দিলে না। যার সঙ্গে দেখা করতে আপনি উৎসুক তিনিই হলেন আমাদের পিতা। অর্থাৎ আমাদের মাতাই হলো আমাদের পিতা। এবার এই সংসারকে দেখাবো যে কত বড় মিথ্যুক, ছলনাকারী আর অধার্মিক তুমি। আমি আপনার কষ্ট বুঝতে পারছি দেবী, আর আপনার কাছে ক্ষমাও চাইছি। একজন পতিব্রতার ক্ষেত্রে তার স্বামীর বিয়োগ অনেক বড় অধর্ম, কিন্তু একজন নারীকে তার ইচ্ছের বিরুদ্ধে অপহরণ করা তার থেকেও বড় অপরাধ, যা আপনার স্বামী করেছেন। আর একজন অধার্মিককে সঙ্গ দেওয়া, নিজের ধর্ম দিয়ে একজন অধার্মিকের ঢাল হওয়া, তার থেকেও বড় অধর্ম হয় দেবী। একজন স্ত্রী হওয়ার পূর্বে আপনি একজন নারী, আর একজন নারী যখন অন্য একজন নারীর কষ্ট বুঝতে না চায়, তখন তার কর্মও অসম্পূর্ণ থাকে আর ধর্মও। আর যে ধর্মকে ছলনা করে তাকে তারই অস্ত্র দিয়ে হত্যা করলে না ছলনা হয় আর না কোনো অনীতি। একজন পতিব্রতার প্রকৃত অর্থ হল নিজের স্বামীকে ধর্মের পথে চালনা করা, অধর্মের হাত থেকে তাকে রক্ষা করা। আর সেই কার্যে আপনি অসফল হয়েছেন দেবী, কারণ আপনার ধর্ম আপনি নিজের মধ্যে সীমিত রেখেছেন। আপনার স্বামীকে ধর্মের পথে চালিত করার চেষ্টা করার স্থানে আপনি আপনার বরলাভের দ্বারা অন্যায়ের ঢাল হয়েছেন। একজন নারীর প্রতি অন্যায় দেখেও চোখ বুজে থেকে আপনি নারী ধর্মের অপমান করেছেন। নিজের স্বামীর মোহে আপনি তার পাপ দেখতে পাননি। আগামী জন্মে এই ভুল করবেন না দেবী। আগামী জন্মে আপনার স্বামীকে ধর্মের প্রেরণা দেবেন, যাতে আপনারা দুজন মোক্ষ লাভ করতে পারেন। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক দেবী। একজনের ধর্মাচরণ অন্যকেও প্রভাবিত করে, তেমনি একজনের অধর্ম অন্যজনের সংহারের কারণ হয়। দাঁড়াও, আর অপেক্ষা করার সময় নেই, আমাদের শীঘ্রই যেতে হবে। जनको मिथिलाधीशः सधर्मात्मा महेश्वरः ज्ञानी च तपसा युक्तो धीरः शौर्यसमन्वितः। মকরাসুরের মতো শক্তিশালী অসুরকে দৈবাস্ত্র ছাড়া বধ করা অসম্ভব। এ হল নন্দন বান, ভগবান বাল্মীকির শিষ্য। আর এত বীর যোদ্ধা অবশ্যই এই ধরিত্রীকে মকরাসুরের আতঙ্ক থেকে মুক্ত করবে। এটা রাখো, এ তোমাদের রক্ষা করবে। বিজয়ী হও। অসংখ্য ধন্যবাদ। এরা কারা?
এ হলো আমার সৈন্য। মিথিলার সৈন্য? আমি মিথিলা নরেশ, জনক। মাতা সীতার পিতা? অযোধ্যাপতি রাজারামের শ্বশুরমশাই? কি অদ্ভুত সংযোগ! এখানে আসার পথে অযোধ্যার ধ্বজা দেখতে পেলাম, আর এখন মিথিলা নরেশ স্বয়ং প্রকট হয়ে গেলেন। বাঁধ ভেঙে গেছে, ভেঙে গেছে বাঁধ। ওঠো মকরাসুর, ওঠো ওঠো। জল! মনে হচ্ছে বাঁধ ভেঙে গেছে। তাড়াতাড়ি চলো কুশ। নিশ্চিন্ত থাকো, বাঁধ যারা ভেঙেছে আমার সৈন্য তাদের পরাস্ত করবে। তোমরা তোমাদের মাতার রক্ষা করো, যাও। ধন্যবাদ মহারাজ, আমাদের জন্য প্রতীক্ষা করুন, আমরা শীঘ্রই ফিরব। তোমাদের মাতার সঙ্গে দেখা না করে আমি কোথাও যাব না। অবশ্যই। ঠিক আছো তো কুশ? কুশ তো সর্বদা প্রস্তুত থাকাতেই বিশ্বাস করে দাদা। ওরা দুজন এদিকেই আসছে মকরাসুর। সময় বেশি নেই, যত শীঘ্র পারো সীতার তপস্যা ভঙ্গ করতে হবে। জলপ্রবাহের সঙ্গে সঙ্গে তোমার শক্তিও ফিরে এসেছে। যদি তার তপস্যা সম্পূর্ণ হয় তাহলে ধর্মের পাল্লা ভারী হয়ে যাবে। তোমার আর আমার অধর্ম তার উজ্জ্বলতা হারাবে। ফল্গু নদী আবার শুদ্ধ হয়ে যাবে। এতক্ষণে তো নিশ্চয়ই বুঝতে পেরেছ যে সীতা কোনো সাধারণ স্ত্রী নয়। সাধারণ হোক বা অসাধারণ, আমি ওর জন্য আমার শক্তি অপচয় করব না। আসতে দাও সীতার পুত্রদের। এবার সন্তানদের চিৎকারই মাতার তপস্যা ভাঙবে। আমার জন্য গন্তব্যই গুরুত্বপূর্ণ, পথ নয়। কিন্তু মনে রাখবে, অহংকার আর প্রয়োজনের অধিক আত্মবিশ্বাস তো দশানন রাবণকেও ধূলিসাৎ করেছিল। এ আমার অহংকার নয়, আমার বিশ্বাস। কোনো সাধারণ অস্ত্র আমার শরীর ভেদ করতে পারবে না। এই বালকদের মৃত্যু আজ নিশ্চিত। মকরাসুর, মনে হচ্ছে কোনো অনিষ্ট হয়েছে। আমাকে প্রস্থান করতে হবে মকরাসুর, কিন্তু মনে রাখবে, লক্ষ্যভ্রষ্ট হবে না। রাক্ষসকুলের ভবিষ্যৎ এখন তোমার হাতে।
এই স্থান কি মায়াবী! যেদিকেই তাকাই হিরে মুক্ত, চারিদিকে চকচক করছে। এখানে ওই মকরাসুরের এমন বৈভবময় জীবন, আর ওপরে বেচারা গ্রামবাসীরা দারিদ্রতার অন্ধকারে ডুবে আছে। পাতালের লোকেরা ধনবান, বুদ্ধিমান নয়। কত সহজেই প্রাসাদের পথ খুঁজে পেয়ে গেলাম। আজ ওর সব পাপের বিনাশ ঘটাবো আমরা। দেবী পলগুকে তার পবিত্রতা ফিরিয়ে দেব আমরা। বুদ্ধিহীনদের তো তবুও ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু তার সাথে সাথেই অধর্ম আর অহংকারকেও। আমার তো রাবণ পুত্র অক্ষয় কুমারের কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের মতো শ্রী হনুমানকেও ওই অধার্মিককে বধ করতে হয়েছিল। আজ ছাড়বো না ওই দুষ্ট রাক্ষসকে। উফ দাদা, এ তো মকরাসুর নয়, মূর্খাসুর। অন্তত দ্বার বন্ধ তো করবে। যদি এ আমাদের মতো গুরু পেত, তাহলে জ্ঞানও কিছু পেত। কাউকে মূর্খ ভাবা অহংকারের পরিচয় কুশ। এসব ভেবো না তুমি। আর যদি মকরাসুর আমাদের মতো গুরুর সান্নিধ্যে আসতে পারত, তাহলে সে মকরাসুর নয়, মকরদেব হতো, তাই না? কথাটা ঠিকই বলেছ দাদা। চলো। খুব সাবধান কুশ, এ আমাদের শত্রুদের বিছিয়ে রাখা জালও হতে পারে। মাতা! কি সমাচার এনেছো? চন্দ্রবাহু, এ হলো মকরাসুরের পাশ। এখান থেকে বেঁচে ফেরা অসম্ভব বালকেরা। এর কাজই হলো মানুষের বুদ্ধি ভ্রষ্ট করে দেওয়া। নিজের মাতার এই পরিস্থিতি দেখে আমার জালে ফেসে গেছো। বিবেক লোপ পেয়েছে তোমাদের। এবার বলো, মূর্খ কে, আমি না তোমরা? লুকিয়ে অন্যের কথা শোনা ঠিক নয় মকরাসুর। যাদের মাথায় বুদ্ধি থাকে তারা এরকম মূর্খের মতো কাজ করে না। এটা আমার তরফ থেকে। মূর্খ তুমি, যে তুমি অধর্মের পথ বেছেছো। যদি বুদ্ধিমান হতে, তাহলে অধর্মের পথ নয়, শ্রীরামের নাম বেছে নিতে। করো প্রচেষ্টা। এ হলো মকরের ত্বক, আর আমি মকরাসুর। তোমাদের কোনো বান আমাকে ভেদ করতে পারবে না। এ হলো নন্দন বান। অবশ্যই এই ধরিত্রীকে মকরাসুরের আতঙ্ক থেকে মুক্ত করবে।
দিব্যাস্ত্র খোঁজো, কুশ এখানেই আছে। কে জানে কোথায় আছে। মানুষ সত্যিই বলে সাবধান না থাকলেই দুর্ঘটনা ঘটবে। কুশ কি করছো কি? ঠিক আছে মানছি, তুমি একটু বেশি সাবধানী। ভিক্ষা চাও, পা ধরো আমার, তাহলে হয়তো দয়া দেখিয়ে ছেড়ে দিতে পারি, নয়তো আজ তোমাদের মৃত্যু নিশ্চিত। সময় ব্যতীত হচ্ছে। দাদা, ওই যে তুমি অস্ত্র তোলো, আমি এই মূর্খকে অন্যমনস্ক করি। সতর্ক থেকো কুশ। সাবধান মকরাসুর। যারা বাঁধ ভেঙেছিল সেই সব অসুরকে আমরা বধ করেছি, তারা আর কেউ বেঁচে নেই। বেঁচে আছে ওই অসুরদের মহারাজ। নন্দনবান, না, অসম্ভব। ধর্মের পথে যারা চলে তাদের জন্য সব সম্ভব মকরাসুর। নিয়তি সব সময় অধার্মিককে ত্যাগ করে, সব সময় ধর্মের পাশে থাকে, যেমন আজও আছে। মকরাসুর, এই বান নিশ্চয়ই ভেদ করতে পারবে। তোমার মকরের ত্বক, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও মকরাসুর। বান চালাও দাদা। না, আমরা ধর্মমর্যাদা পুরুষোত্তম শ্রীরামের ভক্ত। উনি সব সময় অধর্মকে শেষ সুযোগ দিয়ে থাকেন, আর আমরাও দেব। বলো মকরাসুর, তুমি কি ক্ষমা চেয়ে অধর্মের পথ ত্যাগ করে ধর্মের পথকে আপন করবে? এসব কি বলছো দাদা? শ্রীরামকে অনুসরণ করছি। উনি যদি এখানে থাকতেন তাহলে এই অধার্মিককে শুধরানোর অন্তিম সুযোগ অবশ্যই দিতেন। হ্যাঁ, নিশ্চয়ই দিতেন। বলো মকরাসুর। অযোধ্যায় পৌঁছেই আমি রাজ্যের সকল ভার ভরতকে দিয়ে দেব। আমি রাজভার থেকে মুক্ত হয়ে আমার সীতাকে খুঁজব। কিংবদন্তি অনুসারে লবকুশের জন্মস্থল অবনী বেট্টা রামলিঙ্গেশ্বর মন্দিরের খুবই নিকটে অবস্থিত। কত বড় বড় যুদ্ধেও ধৈর্য হারাননি যে মহারাজ জনক, তিনি আজ এত অধীর কেন? এর উত্তর আমিও খুঁজছি। জানি না কেন আমার মনে হচ্ছে যে ওই বালকদের সঙ্গে আমার বিশেষ সম্পর্ক আছে। ওরা আমার আপন, আমার রক্ত বইছে ওদের মধ্যে, সম্বন্ধ আর স্নেহের। জানি না কেন এমন ভাবছি আমি। বলেছিলাম না আমি দাদা, অসাবধান হলেই দুর্ঘটনা ঘটবে। মনে হচ্ছে ভয় পেয়ে পালিয়ে গেছে। দেখছো কি? চালাও বান, মারো আমাকে। এই দিব্যাস্ত্র তো অব্যর্থ, তাই না? তাই আমার আগে ওকে তোমাদের মাতার শরীরকে ভেদ করতে হবে। দুষ্ট! দেখলে তো দাদা, দিলে তো ওকে সুযোগ। এবার লক্ষ্যভেদ করো। ও তো মাতার পিছন থেকে সরছেই না। তাহলে মাতাকে সরিয়ে দিচ্ছি। সরো মাতা। না,
মাতা প্রতিজ্ঞা করেছেন যতক্ষণ না ওনার তপস্যা পূর্ণ হচ্ছে উনি ধ্যান ভঙ্গ করবেন না। এমনকি এই পরিস্থিতির আভাস উনি পাচ্ছেন না। যদি লক্ষ্যচ্যুত হই? না না, হে শ্রীরাম, এবার আমরা কি করব? আপনি আমাদের পথ দেখান। মাতা! অযোধ্যার বৈদ্য পৌঁছে গেছে মিত্র। শীঘ্রই আহত বানররা সুস্থ হয়ে উঠবে মিত্র। ওদের সঙ্গে দেখা করে আমি অযোধ্যার জন্য প্রস্থান করব। মিত্র, আপনাকে ধন্যবাদ। ধর্মের সঙ্গ দেবার জন্য আর মিত্র সাহায্য করার জন্য কিসের ধন্যবাদ? হনুমান, কাল ভোর হতেই আমরা অযোধ্যার জন্য প্রস্থান করব। যেমন আপনার ইচ্ছা প্রভু। অযোধ্যায় পৌঁছেই আমি রাজ্যের সকল ভার ভরতকে দিয়ে দেব। তারপর নিজের মহারাজের আজ্ঞা এবং ধর্মের শৃঙ্খলে আবদ্ধ ভরত নিজের স্ত্রীর সঙ্গে রাষ্ট্রের উন্নতির জন্য অশ্বমেধ যজ্ঞ করাবে। আমি রাজভার থেকে মুক্ত হয়ে আমার সীতাকে খুঁজব। আমি রাজ্যের সকল ভার ভরতকে দিয়ে দেব। তারপর নিজের মহারাজের আজ্ঞা এবং ধর্মের শৃঙ্খলে আবদ্ধ ভরত নিজের স্ত্রীর সঙ্গে রাষ্ট্রের উন্নতির জন্য অশ্বমেধ যজ্ঞ করাবে। এই ভক্ত তার সারা জীবন প্রভুর সেবা করার শপথ নিয়েছে। যে স্থানেই আপনার এই পা পড়বে সেখানেই এই সেবকের প্রতিবিম্ব দেখতে পাবেন। যারা নিজেদের প্রতিবিম্ব থেকে দূরে আছে তাদের প্রতিবিম্ব তুমি হবে হনুমান। আমি রাজভার থেকে মুক্ত হয়ে আমার সীতাকে খুঁজব। তখন না আমার পায়ে রাজধর্মের শৃঙ্খল থাকবে আর না প্রজাদের উত্থানের। আমার অযোধ্যা সুসজ্জিত হয়েছে, আমার সীতা আমার জন্য প্রতীক্ষা করছে। সেই জন্যই তো যুদ্ধের সময় প্রতিটা মুহূর্তে সীতার কথা মনে পড়ছিল। এত বর্ষ পেরিয়ে গেল প্রভু, তবুও কি আপনি বিশ্বাস করেন যে মাতা সুরক্ষিত আছেন? বিশ্বাস বিশ্বাস সীতার পরিস্থিতির ওপর নয়, ওর প্রতিশ্রুতির ওপর আছে। পুনর্মিলনের প্রতিশ্রুতি। সীতার প্রতিশ্রুতি সেই সময় আসবে যেদিন অযোধ্যা থেকে সব মলিনতা দূর হয়ে যাবে, যখন রাম রাজ্য আরও একবার রাম সীতাকে একসঙ্গে দেখবে। আর যতক্ষণ না এই প্রতিশ্রুতি পূর্ণ হচ্ছে আমার সীতার কিচ্ছু হতে পারে না। ধরো কুশ! ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো! মারো দাদা! ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো! কুশ! মকরাসুরকে বধ করা অসম্ভব। আমি একজন ইক্ষ্বাকু বংশধর, সূর্যবংশীয় দশরথ পুত্র রাম।
আমার সকল সুকর্মকে একত্রিত করে, ধর্মকে একত্রিত করে এই প্রার্থনা করছি আমার সীতা এবং সন্তান যেন সুরক্ষিত থাকে। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। কেমন অসুর তুমি দেখছো দাদা, কেমন আমাদের মাতার পেছনে আশ্রয় নিয়েছে। ও শুধু মূর্খাসুর নয়, ভীত অসুর, ভীত অসুর। ঠিক বলেছ কুশ। আরে এর থেকে সাহসী তো ওই ষণ্ড ছিল, কত সাহসের সঙ্গে যুদ্ধ করলো। আরে ওকে ধরা তো কত কঠিন হয়ে গেছিল। দাদা তুমি ওই ষণ্ডের কথা বাদ দাও, আমার তো ওর থেকেও বেশি বীর ওই কলসিগুলোকে মনে হয়, যেগুলো আমরা বনে ভেঙেছিলাম। মূর্খ বালকেরা, আমার মতন মহান বীরকে মাটির পাত্রের সঙ্গে তুলনা করছো। ছাড়বো না, আমি ছাড়বো না তোমাদের। আমি শুনেছি জলের মধ্যে ওর শক্তি নাকি প্রবল হয়ে যায়। জলের ভেতরে যদি এমন শক্তি হয় তাহলে বাইরে বেরোলে ওর কি হবে? অহংকারী অবোধ বালকেরা, আর একটা কথা বললে তোমাদের প্রাণ নিয়ে নেবো আমি। আরে মকরাসুরের বীরত্ব তোমরা কি জানবে? ক্রোধ সংসারের আগে নিজের পতন ঘটায় মকরাসুর। বান চালাও এবার দাদা। আরে এই দিব্যাস্ত্রর দিব্য মন্ত্র উনি আমাদের তো বলেই দেননি। হে নারায়ণ, আমি ওই বালকদের দৈবাস্ত্র তো দিলাম, কিন্তু তার মহামন্ত্র তো বলিনি। এ কেমন অনর্থ করলাম আমি। যদি ওরা না ফিরে আসে তবে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ওদের ফিরতেই হবে, ওদের ফিরতেই হবে। দাদা আমি বলেছিলাম না উনি বৃদ্ধ, নিশ্চয়ই বলতে ভুলে গেছেন। তাহলে এখন বান চালানোর অভিনয় করো, ততক্ষণে আমরা একটা কিছু ভেবে নিই। অস্ত্র আছে কিন্তু মন্ত্র নেই, দারুণ ব্যাপার। নাও বান চালাও। এবার কি করি? কি করে বাঁচাবো মাথাকে? ঠিক আছে, আমি মেরে ফেলছি একে। বৃক্ষে মাত্র কয়েকটাই সবুজ পাতা আছে। মনে হচ্ছে লবকুশ মকরাসুরকে হারাতে পারবে না। আমি জলে প্রবেশ করে ওদের সহায়তা করব। শত্রুর সংহার শুধু অস্ত্র দ্বারা নয়, তার সঙ্গে বলা দিব্য মন্ত্রের দ্বারা হয়। তোমাদের পিতা কি তোমাদের এটুকু শেখাননি? মাতা! হে মাতা, আমার তপস্যা সমাপ্ত, আশীর্বাদ দিন। हो लव कुश बल अतुलित बड़े भाई धीर লব,
কুশ, মাতা মাতা मातु पिता सेवक सदा सुभाए, राम सिया और प्रीति बढ़ाए। पिता बिनु नित राम ही ध्यावे, मातु सिया पर छत्र फरावे। বৃক্ষ আবার সবুজ হয়ে গেছে, তার মানে লবকুশ জয়ী হয়েছে। বনদেবী জয়! বনদেবী জয়! এবার তোমরা দুজন বলো, যখন তপস্যা করছিলাম কি কি হয়েছিল? আরে মাতা, ওই দাদা, কাহিনী শোনাতে দক্ষ আমি। এই সুযোগটা আমাকে দাও দাদা। ঠিক আছে, বলো বলো। আর এমনিতেও আমি ভীষণই ক্লান্ত হয়ে পড়েছি। আসলে হলোটা কি মাতা, তুমি ধ্যানমগ্ন হতেই অকস্মাৎ এক ভয়ঙ্কর সংকট এসে পড়ল। আর এমনিতেও তোমার পুত্ররা তো ভগবান বাল্মীকির শিষ্য, সংকট দেখলে ওরা ভয় পায় নাকি? আর তারপর দাদা দিব্য অস্ত্র চালালো। কিন্তু দাদা, তুমি তো দিব্য অস্ত্রের মন্ত্র জানতেই না, তাহলে তুমি দিব্য অস্ত্র ব্যবহার করলে কি করে? যার নাম জপ করলে সব কার্য সম্পন্ন হয়ে যায়, যার ভক্তিতে পাথর জলে ভেসে থাকে, যার নামের মধ্যেই ত্রিলোক সমাহিত, সব তপস্যা সব জপ সমাহিত, যার নামের থেকে বড় না কোনো মন্ত্র না কোনো তন্ত্র, সেই শ্রীরাম নাম নিয়ে আমি এই দিব্যাস্ত্র নিক্ষেপ করেছি। অদ্ভুত দাদা, তুমি তো আমাকে চিন্তায় ফেলে দিয়েছিলে। শুনলে মাতা, এইভাবে রক্ষা করেছিল দাদা তোমাকে। আমি একা নই, আমরা দুজনে বাঁচিয়েছি তোমাকে। কথায় কথায় আমি তো তোমাকে সেই বৃদ্ধের কথা বলতেই ভুলে গেলাম, যিনি আমাদের ওই দিব্য অস্ত্র দিয়েছিলেন, যেটা ছাড়া মকরাসুরকে বধ করাই যেত না, যিনি মার্গদর্শন না করলে ওই মকরাসুরের ত্বক ভেদ করা অসম্ভব ছিল। কার কথা বলছো তোমরা? মিথিলা নরেশ মহারাজ জনক। উনি তো আমাদের সঙ্গেই আসতে চেয়েছিলেন, কিন্তু আমি বারণ করলাম। অনেক বৃদ্ধ হয়ে গেছেন তো, সেই জন্যে। কিন্তু এখনো নদীর তীরে তোমার জন্য অপেক্ষা করছেন উনি। উনি বললেন, যে মাতা তোমাদের মতো পুত্রদের জন্ম এবং শিক্ষা দিয়েছেন, তার সাথে দেখা না করে উনি কোথাও যাবেন না। তাড়াতাড়ি চলো মাতা, উনি এখনো আমাদের জন্য অপেক্ষা করছেন। মহারাজ জনক। হ্যাঁ মাতা, কিন্তু ওনার নাম শুনতেই তুমি এত চিন্তিত হয়ে গেলে কেন? মাতা, বিপদ কেটে গেছে, এবার চিন্তামুক্ত হয়ে আমাদের সঙ্গে চলো। সবাই তোমার অপেক্ষা করছে, আর ওই বৃদ্ধ ভদ্রলোকও। এসব কি হচ্ছে? মনে হয় সংকটের মেঘ এখনো কাটেনি। না পুত্র, এটা ধর্মের জয়ের হুঙ্কার। পাপের বিনাশের সঙ্গে পাপের সত্তারও তো বিনাশ হওয়া উচিত। কিন্তু মাতা, ভোলগু দেবী আগে আমাদের বেরোতে তো দিতেন। লব, কুশ, তোমরা কোন দিক থেকে এসেছিলে? চলো।
যাচ্ছে। আর বাঁচবো না। না পুত্র, মৃত সে হয় যে নিজের সাহস হারায়। আমরা সম্পূর্ণ আশা নিয়ে এগিয়ে যাব। কোথায় গেল ওরা? এতক্ষণে তো ফিরে আসার কথা। আমার কিন্তু খুব ভয় করছে। যারা ধর্মের রক্ষা করে অধর্ম তাদের হারাতে পারে না। ওরা চলে আসবে। লব কুশ, আমার হাত ধরো। হাত তুমি আমার ধরো মাতা। এই বিপর্যয়ের মধ্যে আমার হাত ছেড়ে যেতে পারে, কিন্তু যদি তুমি আমার হাত ধরে থাকো তাহলে কখনো ছাড়বে না। মাতা, তুমি কুশের হাত ধরো আর আমি তোমার হাত ধরছি। আজ না মাতা পুত্রের হাত ছাড়বে আর না পুত্র মাতার হাত। কথা দিলাম। रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाई। অধর্মের বিনাশ হয়েছে, এবার ধর্ম আর মর্যাদাকে আপনি রক্ষা করুন ভলগু মাতা। বনদেবী, লব, কুশ, কোথায় তোমরা? লব, কুশ, কুশ, লব। ওই অসুরের প্রাসাদ তো ধ্বংস হয়ে গেল। লব, কুশ আর বনদেবীর আবার কিছু? ওদের কিচ্ছু হবে না, ওরা ফিরে আসবে, অবশ্যই ফিরবে, সুরক্ষিতভাবে ফিরবে। রাত্রি হয়ে গেছে, মনে হচ্ছে ওদের খোঁজবার জন্য আমাদের সহায়তার দরকার হবে। আমি গ্রামবাসীদের নিয়ে আসছি। আমার সৈন্য যাবে আপনার সঙ্গে। সেনাপতি, কিছু সৈন্য নিয়ে যান এনার সঙ্গে। হে নারায়ণ, রক্ষা করুন। প্রভু, হনুমান, বলো কি হয়েছে? প্রভুকে কর্তব্য পালনে ব্যস্ত দেখে আমি চলে এলাম। বলুন কি সেবা করব? কর্তব্যের ভার থেকে মুক্ত হবারই চেষ্টা করছি হনুমান। ভরতকে অযোধ্যার রাজত্ব সঁপে দেব, তাই আমি অশ্বমেধ যজ্ঞের জন্য আমন্ত্রিত অতিথিদের সূচি পড়ছিলাম। কর্তব্য আর দায়িত্ব কেবল অজুহাত। সত্য তো কেবল একটাই, সেই কাল রাত্রির পরে আপনি কখনো নিশ্চিন্তে নিদ্রা যাননি প্রভু। হয়তো প্রতিটি রাত কেবল আমি জেগে কাটাইনি হনুমান। মহারাজ জনক, মাতা, শীঘ্র চলো, মহারাজ জনক তোমার জন্য অপেক্ষা করছেন। কুশ, তুমি এখানে থেকেই মাতাকে রক্ষা করো, আমি মহারাজ জনককে এখানে নিয়ে আসছি। না, তার আর কোনো প্রয়োজন নেই লব। ভারতীয় দর্শন শাস্ত্রের সাংখ্য দর্শন বিদ্যালয়ের সর্বপ্রথম শিক্ষক ছিলেন ঋষি কপিল এবং ওনার শিষ্য ঋষি অসুরী। যে ক্ষমা এত সময় ধরে আমি নিজেকে দিতে পারিনি,
আশা করছি হনুমান যে আমার সীতার মাতা পিতা আমাকে যেন সে ক্ষমা প্রদান করেন। প্রভু, মহারাজ জনক অত্যন্ত জ্ঞানী। আপনার সিদ্ধান্ত আর তার পিছনের কারণ মহারাজ অবশ্যই বুঝতে পারবেন। যাবার আগে মাতা সীতা ওনাকে বোঝানোর জন্য পত্র লিখেছিলেন। জানি হনুমান, সীতা বোঝানোর পর হয়তো ওনারা বুঝেছেন, কিন্তু সংসারে এমন কোনো মানুষ নেই যে জীবনে পৌত্র সুখ থেকে বঞ্চিত হয়ে কষ্ট পাবে না। খুব আনন্দ হয়েছে, কি ভালো যাত্রা ছিল। মনে হচ্ছিল ফল্গু দেবী নিজের কোলে তুলে সস্নেহে দোলনায় দোলাচ্ছেন। ধর্মের পথে অনেক কঠিন বাধার সঙ্গে সুকর্মের সুফলও থাকে পুত্র। মাতা, শীঘ্র চলো, মহারাজ জনক তোমার জন্য অপেক্ষা করছেন। তাতে কি হয়েছে, ভক্তকে ভগবানের জন্য প্রতীক্ষা করতে হয়। বনদেবী উনি, এত সহজে দেখা পাওয়া যায় নাকি? কি মাতা? চলো মাতা। না, রথ কেন থামালে সারথি? এই যজ্ঞ কিসের সুমন্ত্র? আপনার ভাই পিতৃযজ্ঞ করছেন। হঠাৎ এই পিতৃযজ্ঞ কেন? আমি বলতে চাইছি যে ফল্গু মাতা আমাদের এত সহায়তা করলেন, আমাদের রক্ষা করলেন, তাই আমি ওনার দর্শন করে ওনাকে ধন্যবাদ জানাতে চাই। ঠিকই বলেছ। ঠিক আছে কুশ, তুমি এখানে থেকেই মাতাকে রক্ষা করো, আমি মহারাজ জনককে এখানে নিয়ে আসছি। তার কোনো প্রয়োজন নেই লব। কিসের প্রয়োজন নেই? মহারাজকে এখানে আনার? তোমাদের এখানে থাকার। তোমরা দুজন যাও। আর এমনিতেও এখন তো আর এখানে কোনো অসুরেরও ভয় নেই। আমি একটু একা পুজো করতে চাই। যথা আজ্ঞা মাতা। শোনো, মিথিলা নরেশের সঙ্গে এইভাবে দেখা করবে? নিজের কেশ অন্তত ঠিক করে নাও। দেখো এবার কত সুন্দর দেখাচ্ছে। আর হ্যাঁ, মনে থাকে জানো, মহারাজ জনক আমার পিতার সমান, তাই ওনাকে স্বাগত জানাতে যেন কোনো ত্রুটি না হয়। বুঝেছো তোমরা? বুঝতে পেরেছো লাভ দাদা? সম্মানের সাথে কথা বলো। এটা লবের জন্য নয়, এই নির্দেশ তোমার জন্য ছিল দুষ্টু। বুঝেছি। এ কেমন পরিস্থিতি এলো মহাদেব? তাড়াতাড়ি লবকুশ পিতাকে এখানে নিয়ে আসবে। আর যদি উনি আমাকে এখানে এইভাবে দেখে নেন তাহলে না, যতক্ষণ না আমার পুত্ররা তাদের পরিচয় আর অযোধ্যায় ওদের প্রাপ্য সম্মান পাচ্ছে, ততক্ষণ আমি আমার সত্য কাউকে বলতে পারবো না, কাউকে না।